Reels addiction. According to a survey, the average smartphone user scrolls the equivalent of 78 miles a year. আমি চাইলেও এটা থেকে বের হতে পারছি না। শর্ট ফর্ম কন্টেন্ট দেখার কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক মাত্রা ধারণ করেছে। এই অ্যাডিকশন থেকে কিভাবে বের হব? সলিউশন কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজ কি হয়? অবশ্যই নিজের ফোনের নোটিফিকেশন চেক করা। কে কি মেসেজ দিল, গতকালের পোস্টে কত ভিউ হলো, কত লাইক পড়লো। তারপরে সব দেখতে দেখতে হঠাৎ তুমি একটি রিলসের ওপর ক্লিক করে বসো। তারপর একটার পর একটা স্ক্রোল করতেই থাকো। তারপর তুমি হঠাৎ রিয়েলাইজ করো চোখের পলকে 1 থেকে 2 ঘন্টা সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলে না। আর তখন প্রচুর রিগ্রেট এবং ডিপ্রেসড ফিল করা শুরু করে দাও। যদি এই ঘটনাটা তুমি নিজের সাথে রিলেট করতে পারো, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওটা তোমার রিলস এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনকে গোড়া থেকে ঠিক করে দেবে। সো ডোন্ট স্কিপ। যখন তুমি বাহিরের 4-5 জন মানুষের সামনে নিজেকে স্ট্যান্ড আউট করতে পারো না, তখন তুমি ইনস্টাগ্রাম, ফেসবুক এসব প্ল্যাটফর্মে নিজের ছবি আপলোড করো, যেটার পেছনে ফাঙ্ক অথবা একটা গ্যাংস্টারওয়ালা গান লাগানো থাকে। তুমি মূলত নিজেকে এটা দেখানোর চেষ্টা করো যে হ্যাঁ, আমিও কিছু হই, আমারও পাওয়ার আছে, আমার মধ্যেও স্পেশাল কিছু আছে। এরপর তুমি নিজের স্টোরিতে গিয়ে বারবার চেক করো যে কতজন মানুষ তোমার স্টোরি দেখেছে এবং কতজন মানুষ লাইক দিয়েছে। তুমি এটা দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে? যে মানুষটা তুমি রিয়েল লাইফে নও, সেটা তুমি ইনস্টাগ্রামে, ফেসবুকে হওয়ার চেষ্টা করছো। যে জিনিস তোমার লাইফে নেই, সেই জিনিস তুমি অনলাইনের জগতে পাওয়ার চেষ্টা করছো। আর এসব জিনিস করার সুবিধা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তোমাকে দিচ্ছে। তোমার নিজের আসল দুনিয়াকে ভুলিয়ে এক নকল দুনিয়ায় থাকার সুবিধা এই প্ল্যাটফর্মগুলো তোমাকে দিচ্ছে। আর এটাই সেই নেশা, যেটা তোমাকে প্রতিদিন তার অন্ধকার জগতের দিকে একটু একটু করে টেনে নিয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের ক্রিয়েটাররা হিউম্যান সাইকোলজিকে খুব ভালো করেই বোঝে। আর তারা তাদের অ্যাপসগুলো এমনভাবে ডিজাইন করে রেখেছে যে তুমি ইনস্টাগ্রামের যেখানেই ক্লিক করো না কেন, সেখানেই রিলস দেখতে পারবে। আর এইসব প্ল্যাটফর্ম তোমাকে ওই সব জিনিসই বেশি দেখায় যেগুলো তুমি দেখতে চাও। প্রথমে সব প্ল্যাটফর্ম তোমার কাছে কিছু র্যান্ডম ভিডিও সাজেস্ট করবে। এরপর তারা দেখে তুমি কোন ভিডিওতে ক্লিক করছো, কোন ভিডিওটি দেখছো এবং কোন ভিডিওটি স্কিপ করছো। এভাবে করতে করতে কিছু সময়ের মধ্যেই তারা তোমার বিহেভিয়ার অনুযায়ী একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে, যেখানে উল্লেখ থাকে তুমি কি পছন্দ করো, তোমার বয়স, তোমার বিহেভিয়ার, এবং তারা যত ডেটা পায় সেই সব ডেটার উপর ভিত্তি করেই এই ডিজিটাল প্রোফাইলটি তৈরি করে। এখন তোমার মধ্যেই একটি প্রশ্ন আসতে পারে যে তারা আমার এইসব ডেটা বা ইনফরমেশন দিয়ে কি করবে? এর উত্তর হলো, তারা তোমার এই সব ডেটা নিয়ে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড বা কোম্পানির কাছে সেল করে দেয়, যাতে তারা তাদের নির্দিষ্ট একটি প্রোডাক্ট তোমার নিউজ ফিডে শো করাতে পারে এবং তাদের প্রোডাক্ট সেল করতে পারে। আর এই সেম ডেটা দিয়ে তারা বিশ্বের বড় বড় নিউরো সায়েন্টিস্টদের হায়ার করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, যাতে কিভাবে তোমাকে তাদের প্ল্যাটফর্মে আরও একটু বেশি সময় ধরে রাখা যায়, আরও বেশি ডোপামাইনের আনন্দ দেওয়া যায়। প্রথমে তোমাকে বুঝতে হবে তুমি যুদ্ধ করছো এক অদৃশ্য শত্রুর সাথে, শুধু তোমার হুইল পাওয়ার দিয়ে, যেটা ডিজাইন তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইঞ্জিনিয়াররা। এদের সাথে নিজের হুইল পাওয়ার দিয়ে যুদ্ধ করা এতটাই সহজ না। তুমি যতটা ইজি ভাবছো, এটা তার থেকেও অনেক বেশি কঠিন। সত্যি কথা হলো, মদের নেশাও শুধু কিছু সময়ের জন্যই থাকে। তুমি দিনরাত তো রিলস স্ক্রল করতে পারবে না। কখনো না কখনো তোমাকে নিজের আসল জীবনে ফিরে আসতেই হবে। যখন তুমি রিলস দেখা অফ করো, তখন তুমি তোমার আসল দুনিয়ার মধ্যে পৌঁছে যাও, যেখানে শুধু দুঃখ আর অনেক কিছু না পাওয়ার কষ্ট। যদি তুমি এই অ্যাডিকশন থেকে পুরোপুরিভাবে বের হতে চাও, তাহলে এর সবচেয়ে পাওয়ারফুল এবং একটাই সলিউশন আছে, আর সেটা হলো অফলাইনে যাওয়া। আসলে স্ক্রলিং নিজে কোনো সমস্যা না, এটা একটা সিমটম তোমার বোরিং লাইফের। তুমি যখন 4 দেয়ালের মধ্যে থাকো, তখন তোমার চিন্তাভাবনাগুলো ছোট থাকে, আর যখন তুমি অফলাইনে 4 দেয়ালের বাইরে চলে যাও, তখন তোমার চিন্তা ভাবনাও বড় হয়ে যায়। আর যখন তুমি বাইরে কোথাও ঘুরতে যাও, তখন তুমি তোমার ফোনের কথা একদম ভুলে যাও। তখন আর তোমার ফোনে স্ক্রলিং করার কথা মনেও পড়ে না, কারণ তখন তোমার কাছে একটা পারপাস থাকে, ঘুরতে বের হওয়ার, এনজয় করার। ঠিক এমনই, যদি তোমার লাইফে নির্দিষ্ট কোনো পারপাস থাকে, নির্দিষ্ট কোনো গোল থাকে,
অ্যান্ড তুমি যদি সেই গোলটা পূরণ করতে ফোকাস দাও, তাহলে এই স্ক্রোলিংয়ের নেশাটাও এমনিতেই উড়ে যাবে। কারণ একটা মানুষের যখন কোনো স্বপ্ন বা কোনো পারপাস থাকে না, তখন সেই মানুষটা বিভিন্ন ধরনের অ্যাডিকশনের সাথে জড়িয়ে যায়, কারণ তার কাছে তেমন কোনো মিনিংফুল গোলই থাকে না। আর আমি এটা নিজের পার্সোনাল লাইফ থেকেও এক্সপিরিয়েন্স করেছি, অ্যান্ড এই জন্যই আমি এত কনফিডেন্টের সাথে বলতে পারছি। তাই নিজের লাইফকে মিনিংফুল বানাও, ফোনটা বন্ধ করে অফলাইনে সময় কাটাও, নিজের গোল, নিজের লক্ষ্য পূরণের দিকেই ফোকাস দাও। অ্যান্ড লাস্ট একটা কথা, পরের বার ফোন হাতে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করবে, আমি কি সময় কাটানোর জন্য স্ক্রোলিং করছি, নাকি আমার লাইফে কোনো পারপাস নেই এই জন্য? দেন তুমি তোমার আনসার পেয়ে যাবে।